শুরুতে জানিয়ে দিব যে কোনো মুহূর্তে ভারতে পাল্টা হামলা চালাবে পাকিস্তান, যুদ্ধের দ্বারপ্রান্তে দক্ষিণ এশিয়া। এরপরে জানিয়ে দেব পাকিস্তানকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালো তুরস্ক। অন্যদিকে রয়েছে আকাশ যুদ্ধে ধরাশয়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স। এরপরে রয়েছে পাকিস্তানে ভারতের হামলায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব আগুন নিয়ে খেলছে ভারত, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো মুহূর্তে ভারতে হামলা চালাবে পাকিস্তান, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পাকিস্তান ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির পাঞ্জাব ও আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। কমিটি পাকিস্তানি ভূখণ্ডের প্রতিরক্ষার সময় 5টি ভারতীয় যুদ্ধবিমান এবং ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসা করছেন। এনএসসি বলছে, মসজিদ ও ঘরবাড়ি সহ বেসামরিক এলাকাগুলোতে ভারতের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুতে নিরীহ পুরুষ, নারী ও শিশুদের হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি সতর্ক করে দিয়েছে যে আঞ্চলিক উত্তেজনার জন্য দায়বদ্ধতা সরাসরি ভারতের। ভারতকে জবাবদিহি করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে এনএসসি মর্যাদার সাথে শান্তি প্রতিষ্ঠার পাকিস্তানের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি কখনোই তার জনগণের ক্ষতি বা তার আঞ্চলিক অখণ্ডতার কোনো লঙ্ঘন হতে দেবে না। এদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়েছে তুরস্ক। ভারতের হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করছেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকাত আলী জানিয়েছেন, ফিদান আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি অবনতি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছেন। পাশাপাশি তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। পাকিস্তানে অন্তত 9 স্থানে হামলা চালিয়েছে ভারত, তবে দেশটির এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে সতর্ক করেছেন তিনি। অ্যান্তনিও গুতেরেসে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি যে এটা দ্রুত শেষ হবে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের উভয় নেতৃত্বকে সম্পৃক্ত করা হবে। আকাশযুদ্ধের ধরাশয়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী পিএএফ এই দিন 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল জেট রয়েছে। এই ঘটনার জের ধরে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ারে বুধবারই 6% দরপতন ঘটেছে। পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের নিরাপত্তার সূত্রের বরাতে জানা গেছে, এই দিন মোট 6টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে 3টি রয়েছে রাফাল, একটি মিগ-29, একটি SQ-30 এবং একটি হেরন নজরদারি ড্রোন। পাকিস্তানের দাবি, বিমানগুলো ভারতীয় আকাশসীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড অফ মিউনিশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ড দখলের চেষ্টা করছিল। একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা দেয় সামরিক প্রযুক্তি নির্ভর দাসো অ্যাভিয়েশনের শেয়ার, যা সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে পরিচিত। রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থান উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে। দাসো এর স্টক 2025 সালের শুরুতে 52 সপ্তাহের সর্বোচ্চ 332.20 ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে 59.43% বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার।
যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। হঠাৎ করেই 6% কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দেয়নি, তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্যদিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমাদের কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি, সমস্ত ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি পিএফ এর অভিযান প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার উপর জোর দিয়েছেন। এদিকে পাকিস্তানের ভারতের হামলার পর রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশই আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত করুক। রাশিয়ার পাশাপাশি সন্ত্রাসবাদের সব রূপের নিন্দা জানিয়েছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছেন। এর আগে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলায় উদ্বেগ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন একটি প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয় চীনের প্রতিবেশী। তিনি বলেন, চীন সন্ত্রাসবাদের সব রূপে বিরোধিতা করে, তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, সংযত থাকুন এবং এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলুন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আগুন নিয়ে খেলছে ভারত, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী। এছাড়া ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করছেন। 7 মে বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন আগুন নিয়ে খেলা করছে বলে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছেন। তিনি বলেছেন, ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে। তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুড়তে দ্বিধা করছে না, কারণ হিসেবে মনে করছে তারা কোনো ফল ভোগ না করেই পার পেয়ে যাবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, পাকিস্তান বহুবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল। তিনি বলেন, সতর্কতার সব লক্ষণই স্পষ্ট ছিল, আর এখন ভারত সেটিকে নতুন মাত্রায়, নতুন উচ্চতায় নিয়ে গেছেন। কাতারের রাজধানী দোহায় বিমানবন্দর থেকে আল জাজিরার সঙ্গে কথা বলেন তিনি। ভারতীয় হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তিনি পাকিস্তানে ফিরতে পারছিলেন না। মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।